হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পিবি বায়ো ইনস্টিটিউট। আজকের এই ক্লাসটিতে আমরা আপার প্রাইমারির সায়েন্সের উপরে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা সকলেই জানো যে আমাদের কিন্তু এসএলএসটি বা গ্রুপ সি গ্রুপ ডি এর পরীক্ষা হয়ে গিয়েছে। তো এবার নেক্সট কিন্তু আমাদের আপার প্রাইমারির জন্য প্রস্তুতি নিতে হবে। তা যারা এই এক্সামটি দেবে আর সেখানে সায়েন্সের স্টুডেন্ট আছো, তো সায়েন্সের স্টুডেন্টসদের কিন্তু সায়েন্সের উপরে কোশ্চেন থাকে। তো সেটিকেই লক্ষ্য করে আমরা সায়েন্সের উপরে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আজকের এই ক্লাসটিতে আলোচনা করব। তোমরা অবশ্যই ক্লাসটিকে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবে। তো চলো তাহলে এবার কোশ্চেন আনসারগুলো দেখে নেওয়া যাক। দেখো, ফার্স্টেই আমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে চলে এসেছে। প্রাণীদের শ্বাস অঙ্গের উপরে কোশ্চেনটা আছে, এটা অনেকেই ভুল করে। তো দেখে নেওয়া যাক আজকের এই কোশ্চেনটা। বলেছে দেখো, নিম্নলিখিত কোন প্রাণীর শ্বাস অঙ্গ হলো বুকলাং? অপশান এ শামুক, অপশান বি জোক, অপশান সি আরশোলা, অপশান ডি মাকড়সা। এখানে আমাদের অ্যান্সার হবে অপশান ডি মাকড়সা। এছাড়া মাকড়সা ছাড়াও কিন্তু কাঁকড়া বিছেরও বুকলাং হচ্ছে এই শ্বাস অঙ্গ। এছাড়া অন্য অপশানগুলো যদি আমরা দেখি, তো আরশোলার হচ্ছে শ্বাস ছিদ্র, এছাড়া জোকের হচ্ছে দেহত্বক এবং শামুক ফুলকা। প্রত্যেকটাই কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো। তোমরা খুবই ভালো করে এগুলোকে মনে রাখবে। নেক্সট আমাদের কোশ্চেন নাম্বার 2। দেখো, বলেছে কোনো মৌলের সবচেয়ে ক্ষুদ্রতম কণাটির নাম কি? অপশান এ পরমাণু, অপশান বি অণু, অপশান সি প্রোটন, অপশান ডি নিউক্লিয়াস। অ্যান্সার অপশান এ পরমাণু। এই পরমাণুর মধ্যেই মানে যে ক্ষুদ্রতম কণাটি, এর মধ্যে কিন্তু কোনো মৌলের যে রাসায়নিক ধর্ম সেটি বজায় থাকে। আর এই যে পরমাণু মানে দুই বা ততোধিক পরমাণু নিয়ে কিন্তু অণু গঠিত হয়। আর একটা জিনিস যেটা এখানে মনে রাখবে সেটি হচ্ছে এই যে প্রোটন বা নিউক্লিয়াস, এগুলো কি? তো পরমাণুর গঠনের যে উপাদান সেটাই কিন্তু এই নিউক্লিয়াস বা প্রোটন বলতে পারো। পরমাণুর মেন 3টি কণা দ্বারা গঠিত হয়, একটি হচ্ছে প্রোটন, নিউট্রন দ্বিতীয়টি, এবং আরেকটি হচ্ছে ইলেকট্রন। তো প্রোটন এবং নিউট্রন এই দুটো জিনিস থাকে পরমাণুর কেন্দ্রে, যে দুটো জিনিসকে নিয়ে নিউক্লিয়াস গঠিত হয়। প্রোটন পজিটিভ চার্জযুক্ত হয় আর নিউট্রন হয় নিস্তড়িত। আর ইলেকট্রনগুলো এই নিউক্লিয়াসটাকে কেন্দ্র করে তার বাইরের কক্ষপথে আবর্তন করতে থাকে এবং ইলেকট্রন হয় নেগেটিভ চার্জযুক্ত। নেক্সট কোশ্চেন নাম্বার 3। নিম্নলিখিত কোন পর্বের প্রাণীরা ছিদ্রাল প্রাণী নামে পরিচিত? অপশান এ পরিফেরা, অপশান বি নিডারিয়া, অপশান সি টিনোফোরা, অপশান ডি রেপটিলিয়া। অ্যান্সার অপশান এ পরিফেরা। এই যে পরিফেরা পর্বের প্রাণীরা যদি আমরা একটু এক্সাম্পল দেখি, তো সেখানে আমরা দেখব সাইকন, স্পঞ্জ, এইগুলো। আর এই পরিফেরা পর্বের আর একটা দুটো যদি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমরা জানতে চাই, তো এদের দেহে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে, যার মাধ্যমে কি করে না দেহের মধ্যে জল প্রবেশ করে। সেই ছিদ্রগুলিকে বলা হয় অস্টিয়া। এবং দেহের অগ্রপ্রান্তে একটা বড় ছিদ্র থাকে, সেটিকে বলা হয় অস্কিউলাম, যার মাধ্যমে জল দেহের বাইরে নির্গত হয়। আর দেখো, এখানে বলেছে যে নিডারিয়া বা টিনোফোরা। তো নিডারিয়া পর্বের প্রাণীদেরকে কিন্তু একনালীদেহী প্রাণীও বলা হয়। আর এই নিডারিয়া পর্বের প্রাণীদের নিডোপ্লাস্ট নামে এক প্রকার কোষ দেখা দেয়,
দেখা যায়। আর টিনোফোরা পর্বের যদি দেখি বিশেষ কোনো কোষ, তো সেটা হচ্ছে কলোব্লাস্ট কোষ দেখা যায় এদের ক্ষেত্রে। অপশান ডিতে দেখা আছে রেপটিলিয়া। এই রেপটিলিয়া শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বিভিন্ন পরীক্ষাতে আসতে দেখা যায়, সেটি হচ্ছে যে কোন শ্রেণীর বা অনেক সময় প্রাণীর নাম উল্লেখ করে থাকতে পারে যে কাদের ক্ষেত্রে অবসায়নী ছিদ্র আড়াআড়িভাবে অবস্থান করে। সেখানে আমাদের অ্যান্সার হবে এই রেপটিলিয়া। নেক্সট কোশ্চেন নাম্বার 4, কোন শ্বেতরক্তকণিকা অ্যান্টিবডি উৎপাদন করে? অপশান এ নিউট্রোফিল, অপশান বি লিম্ফোসাইট, অপশান সি বেসোফিল, অপশান ডি মোনোসাইট। অ্যান্সার অপশান বি লিম্ফোসাইট। আমাদের যে শ্বেতরক্তকণিকা তার প্রকারভেদটা যদি একটু দেখি, সেখানে দেখব কি না এর মূলত দুটো ভাগ। একটি হচ্ছে অ্যাগ্রানুলোসাইট দানাবিহীন এবং অপরটি গ্রানুলোসাইট বা দানাযুক্ত। এই অ্যাগ্রানুলোসাইট শ্বেতরক্তকণিকা আবার দু রকমের হয়, মোনোসাইট এবং লিম্ফোসাইট। আর গ্রানুলোসাইট শ্বেতকণিকা 3 রকমের হয়, নিউট্রোফিল, ইওসিনোফিল এবং বেসোফিল। এবার এদের কাজগুলো যদি একটু জানি সংক্ষেপে, তো মোনোসাইট এবং নিউট্রোফিল এদের কাজ ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে রোগ জীবাণু ধ্বংস করা। আর লিম্ফোসাইট বললাম যে অ্যান্টিবডি সৃষ্টি করা। এবং বেসোফিল শ্বেতকণিকা এর কাজ রক্তে হেপারিন নিঃসরণ করে রক্তবাহে রক্ততঞ্চন রোধ করা। এবং ইওসিনোফিল শ্বেতরক্তকণিকা হিস্টামিন নিঃসরণ করে অ্যালার্জি প্রতিরোধ করে। নেক্সট কোশ্চেন নাম্বার 5, কঠিনে তরলে দ্রবণের উদাহরণ হলো অপশান এ রবার, অপশান বি কুয়াশা, অপশান সি টুথপেস্ট, অপশান ডি ধোঁয়া। এই ক্লাসটিতে যে কোশ্চেনগুলো আমি তোমাদেরকে করাচ্ছি এগুলি কিন্তু আমি সবই পরীক্ষার জন্য বাছাই করে সেটগুলো তৈরি করেছি, তাই তোমরা অবশ্যই এই ক্লাসটিকে খুবই মনোযোগ সহকারে দেখবে। আর যারা এখনও এই ক্লাসটিকে লাইক এবং শেয়ার করনি অবশ্যই লাইক শেয়ার করে দাও। আর এরকমই ক্লাস এর পরেও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। অ্যান্সার অপশান সি টুথপেস্ট। এবং রবার বা ধোঁয়া এগুলি যদি দেখি এক্ষেত্রে কঠিন এবং গ্যাসে হবে, আর কুয়াশা হবে তরল এবং গ্যাস। নেক্সট কোশ্চেন নাম্বার 6, কোষতত্ত্বের প্রবক্তা। অপশান এ রবার্ট হুক, অপশান বি স্লাইডেন, অপশান সি সোয়ান, অপশান ডি স্লেইডেন এবং সোয়ান। অ্যান্সার অপশান ডি স্লেইডেন ও সোয়ান। আর যদি দেখি রবার্ট হুক, তিনি প্রথম কোষ আবিষ্কার করেছিলেন 1665 সালে। নেক্সট কোশ্চেন নাম্বার 7, রকেটের জ্বালানি হিসাবে কি ব্যবহার করা হয়? অপশান এ তরল অক্সিজেন, অপশান বি তরল নাইট্রোজেন, অপশান সি তরল হাইড্রোজেন, অপশান ডি তরল হিলিয়াম। অ্যান্সার অপশান সি তরল হাইড্রোজেন। নেক্সট কোশ্চেন নাম্বার 8, কুইকসিলভার নামে পরিচিত কোনটি? অপশান এ সোনা, অপশান বি পারদ, অপশান সি রূপো, অপশান ডি ব্রোঞ্জ।
অ্যান্সার অপশান বি, পারদ। এই পারদ যেহেতু দেখতে অনেকটা রূপোর মতো হয়, এর উজ্জ্বলত্ব বা চকচকে ভাব সেটা অনেকটা রূপোর মতো হয়, আর স্বাভাবিক যে উষ্ণতায় এই পারদ তরল অবস্থায় থাকে এই ধাতুটি, সেই জন্য একে কুইক সিলভার বলা হয়। নেক্সট, কোশ্চেন নম্বর 9, কোনটি উভচর প্রাণীর বৈশিষ্ট্য নয়? অপশান এ, ত্রিপ্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড। অপশান বি, জীবনচক্রে লার্ভা দশা দেখা যায়। অপশান সি, অবসরণী ছিদ্র আড়াআড়িভাবে অবস্থান করে। অপশান ডি, চর্মসিক্ত এবং গ্রন্থিময়। এই যে কোশ্চেনটা দিয়েছে ভালো করে কিন্তু বুঝে নিয়ে অ্যান্সার করবে, কারণ এই কোশ্চেনের মধ্যে দেখো একটা নয় কথা উল্লেখ আছে, এইখানে কিন্তু অনেক সময় আমাদের ভুল হয়ে যায়। আমরা যেটা হবে মানে যেটা ওই যে বৈশিষ্ট্যটা ওর ক্ষেত্রে আছে সেটা পরীক্ষার সময় তাড়াতাড়ি অ্যান্সার করে চলে আসি, অ্যাকচুয়ালি আমাদের অ্যান্সারটা ভুল হয়ে যায়। তো এখানে বলেছে কোনটি বৈশিষ্ট্য নয়, কোনটা হবে না সেটা খুঁজতে হবে কিন্তু এই 4টে অপশানের মধ্যে। এই যে কোশ্চেনটা, এটার অ্যান্সার কিন্তু একরকম আমরা করেছি এর আগেও। তার কারণ দেখো, আমরা ফার্স্টের দিকে একটা কোশ্চেন করেছিলাম যে ছিদ্রাল প্রাণী কাদের বলে, সেখানে আমাদের অ্যান্সার হয়েছিল পরিফেরা। ওই কোশ্চেনেরই অপশানে ছিল যে রেপটিলিয়া। তখন আমি তোমাদেরকে বলেছিলাম যে এই রেপটিলিয়াতে একটি বিশেষ বৈশিষ্ট্য দেখা যায়, সেটি হচ্ছে অবসরণী ছিদ্র আড়াআড়িভাবে অবস্থান করে। তো সেটা হচ্ছে রেপটিলিয়াতে। আর এখানে বলেছে উভচর প্রাণীর বৈশিষ্ট্য, তাহলে যেটা রেপটিলিয়াতে ছিল ওটাই নিশ্চয়ই উভচরের ক্ষেত্রে বৈশিষ্ট্য নয়। এক্ষেত্রে এখানে রাইট অ্যান্সার হবে, তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে অপশান সি। নেক্সট, কোশ্চেন নম্বর 10, নিম্নের কোনটি একটি মিশ্র গ্রন্থি? অপশান এ, থাইরয়েড। অপশান বি, অ্যাড্রিনালিন। অপশান সি, পিটুইটারি। অপশান ডি, অগ্ন্যাশয়। মিশ্র গ্রন্থি বলতে বোঝায় যেসব গ্রন্থিগুলি অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা এই দুই ধরনের গ্রন্থির কাজই করে। তো এখানে আমাদের যে থাইরয়েড আছে বা পিটুইটারি আছে, এরা কিন্তু শুধুমাত্র অন্তঃক্ষরা গ্রন্থির কাজই করে, মানে এরা অন্তঃক্ষরা গ্রন্থি। এবং অ্যাড্রিনালিন এটি কিন্তু কোনো গ্রন্থিই নয়, এটি হচ্ছে একটি হরমোন। তো আর তাহলে আছে কি না আমাদের অগ্ন্যাশয়, এই অগ্ন্যাশয় হচ্ছে মিশ্র গ্রন্থি। তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে অপশান ডি, অগ্ন্যাশয়। এবং এই যে অগ্ন্যাশয় গ্রন্থি, এখান থেকে দুটি গুরুত্বপূর্ণ হরমোন ক্ষরিত হয়, সেগুলো একটু মনে রাখবে। সে দুটি হচ্ছে ইনসুলিন এবং গ্লুকাগন। ইনসুলিন ক্ষরিত হয় অগ্ন্যাশয়ের আইলেট সাব ল্যাঙ্গারহান্স গ্রন্থির বিটা কোষ থেকে, এবং গ্লুকাগন হয় আলফা কোষ থেকে। এই যে ইনসুলিন, এটি এটি কম যদি ক্ষরিত হয় তাহলে রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি পায়, যার ফলে কি হয় না মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাস রোগ হয়। আজকে আমি তোমাদের জন্য এই কোশ্চেনগুলোই রেখেছিলাম। ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এছাড়া ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দিও। আর এরকমই ক্লাস পাওয়ার জন্য আমি নেক্সট ক্লাসে তোমাদের জন্য আরও কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই সেই ক্লাসগুলিকে ফলো করবে। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, ক্লাসগুলিকে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও।